আচ্ছা, আজকে আমরা গ্রাফিক্স ডিজাইনের ফার্স্ট ক্লাসে যেগুলো দেখব ওটা হচ্ছে যে আমাদের এই ফটোশপ গ্রাফিক্স ডিজাইনের একটা সফটওয়্যার, এটা দিয়ে গ্রাফিক্সে বিভিন্ন কাজ করা হয়। তো এই সফটওয়্যারের বেসিক কিছু পরিচিতি দেখব আজকে। তো যেমন আমরা যে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ লেখাগুলো দেখছি, এটাকে বলা হয় মেনু বার। এই বারটাকে বলা হয় মেনু বার। এই পেজ যে লেখা আছে, এরপর যেই আমরা ফাইল, এডিট, ইমেজ এগুলো দেখছি, এগুলো হচ্ছে এক একটা মেনু, আর এই পুরোটাকে বলা হয় একসাথে মেনু বার। আর এই যে লেফট সাইডে যে বারটা দেখতেছেন, এই বারটা হচ্ছে টুল বার। আর আপনার এই রাইট সাইডে যেটা দেখতেছেন, এটাকে বলা হয় প্যানেল। প্যানেলের মধ্যে অনেক কিছু প্রিসেট থাকে, আমরা এই জায়গা থেকে অনেক কিছু দিয়ে কাজ করতে পারি। যেমন এখানে লেয়ার অপশনটা থাকে, লেয়ারের যেই প্যানেলটা আছে ওটা থাকে, কালারের প্যানেল থাকে, যেমন কালার, লেয়ার, এমন অনেক প্যানেল আছে, ওগুলাই সেটে থাকে। তো সবচেয়ে বড় বিষয় হলো যেটা, আমরা ফটোশপ ওপেন করার পর আমরা একটা ডকুমেন্ট তৈরি করতে হবে, যেটার মধ্যে আমাদের যা যা দরকার, যে কাজগুলো করব ওই ডকুমেন্টের মধ্যে করব। অ্যান্ড অবশ্যই সেটা একটা নির্দিষ্ট সাইজের হবে ডকুমেন্টটা। যেমন আমরা কোনো ডকুমেন্ট তৈরি করতে গেলে ফার্স্টে আমাদের যেতে হবে ফাইলে, ফাইল থেকে নিউ, এখানে একটা ডায়লগ বক্স আসছে, যেটার প্রথমেই আছে নাম, আপনি আপনার ডকুমেন্টের নামটা কি দিতে চান। তারপর এই জায়গায় আছে প্রিসেট, মানে আপনার ডকুমেন্টের সাইজটা কি টাইপের হবে। অনেক ধরনের সাইজ আছে, আপনার কাজের উপর নির্ভর করে আপনার সাইজগুলো দিতে হয়। যেমন এই জায়গায় ডিফল্ট ফটোশপ সাইজ, এটা ফটোশপের ডিফল্ট সাইজ। সব সফটওয়্যারই বা সব কাজের সফটওয়্যার একটা ডিফল্ট একটা প্রিসেট থাকে। যেমন এটার মধ্যে ফটোশপের ডিফল্ট ফটোশপ সাইজ আছে, ওটা আমরা দেখবো একটু পরে ডিফল্ট ফটোশপ সাইজটা কি। তারপর এর মধ্যে ইউএস পেপার, ইন্টারন্যাশনাল পেপার, ফটো, ওয়েব, মোবাইল, ফিল্ম অ্যান্ড ভিডিও, কাস্টম, এমন অনেকগুলা সাইজের টেমপ্লেট পাওয়া যায়। এটার মধ্যে ডকুমেন্টের টেমপ্লেট পাওয়া যায়। আমরা ইউএসএ গেলে আমরা দেখবো যে সাইজটা ডিফারেন্ট, যে ইউএসএর মধ্যে লেটার, লিগ্যাল এগুলা। তারপর যদি ইন্টারন্যাশনাল পেপারে যাই, তারপরে যে সাইজ পাবো A4, A6, A5, A3 এগুলা। তো আমরা যেহেতু শুরু করতেছি, আমরা ফটোশপের ডিফল্ট সাইজটা দিয়ে রাখি। দেখেন এই জায়গায় ডিফল্ট সাইজ ফটোশপের যে সাইজটা আছে ডকুমেন্টের, এটা হচ্ছে ওয়াইড হচ্ছে 7 ইঞ্চি অ্যান্ড হাইট হচ্ছে 5 ইঞ্চি। এই ইউনিটগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারি ইঞ্চি থেকে পিক্সেলে, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, কলাম। যদি ইঞ্চি থেকে পিক্সেলে চেঞ্জ করি, দেখেন এই জায়গায় কিন্তু আমাদের এই জায়গার মানটা চেঞ্জ হয়ে গেছে, মানে আমাদের 507 পিক্সেল বাই 360 পিক্সেল। আমরা এটা ইঞ্চিতে রাখি, কাজের ক্ষেত্রে যে সময় যেটা লাগবে ওটা আমরা ওই ইউনিটটা চেঞ্জ করে নেব। আর এখানে রেজুলেশন হচ্ছে 72 পিক্সেল পার ইঞ্চি, থেকে ইঞ্চিতে 72 পিক্সেল করে আছে রেজুলেশন। আর এটা হচ্ছে আপনার আমাদের ইলেকট্রনিক মিডিয়াতে স্ট্যান্ডার্ড মান হচ্ছে রেজুলেশন 72। এটা ফটোশপের বেসিক, যখন আমরা নর্মাল একটা ডকুমেন্ট তৈরি করব তখন এটা স্ট্যান্ডার্ড হিসাবে এটা প্রিসেট আছে। তার মানে আমরা নর্মালি কাজ করতে গেলে 72 দিয়ে কাজ করব। তারপরও কাজের ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে আমরা এটা চেঞ্জ করব। তারপরে এখানে কালার মোড আছে RGB, আপনি জানেন অনেকগুলো কালার মোড আছে, বিট ম্যাপ,
গ্রে স্কেল, RGB, CMYK কালার, ল্যাব কালার। তো আমরা ফটোশপে কাজ করতে গেলে আমরা ম্যাক্সিমাম সময় আমাদের এই কালারটা আমরা ইউজ করব, RGB কালার মোডটা ইউজ করব। অ্যান্ড এটা ডিফল্ট 8 বিটের কালার হবে। অনেক বিট আছে, আমরা ডিফল্ট যেটা আছে ওইটাই রাখবো আপাতত। আমাদের ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ডটা কি কালার হবে, দেয়া আছে হোয়াইট, আমরা হোয়াইটই রাখতে পারি। চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জও করতে পারি, ট্রান্সপারেন্টও রাখতে পারি, বা ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্ল্যাক বা অন্য যে কোনো কালার আমরা দিতে পারি। তো আমরা ওইটা আপাতত হোয়াইটই রাখলাম। আর তারপর নিচে আছে অ্যাডভান্স। তো আমরা অ্যাডভান্সে এখন আপাতত যাচ্ছি না, যা আছে তাই থাকুক। আমরা এই ডকুমেন্টের সাইজ, হাইট সব কিছু ঠিক রেখে যখন আমরা ওকে ক্লিক করব তখন আমাদের একটা ডকুমেন্ট তৈরি হবে। দেখেন, এটা হচ্ছে আমার নিউ ডকুমেন্ট। এটা হচ্ছে ওয়াইড হচ্ছে 7 ইঞ্চি, হাইট হচ্ছে 5 ইঞ্চি। তো আমরা যে কোনো কাজ করব ফটোশপের মধ্যে, আমরা এই ডকুমেন্টের মধ্যে কাজ করব। তারপর দেখেন আমাদের এই দিকে আছে কি, আমাদের এটা হচ্ছে মুভ টুল। এটা ফটোশপের সবচেয়ে ব্যবহৃত একটি টুল, বহুল ব্যবহৃত বলা যায়। আমরা কোনো লেয়ার বা কোনো অবজেক্টকে যখন মুভ করব এই দিক থেকে ওই দিকে, তখন এই টুলটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কোনো লেয়ারকে মুভ করতে পারবো বা কোনো অবজেক্টকে মুভ করতে পারবো সিলেক্ট করে। তারপর এটা হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল। আমরা যখন কোনো রেক্ট্যাঙ্গল টাইপের কিছু তৈরি করতে যাব তখন আমাদের এই টুলটা আমরা ইউজ করতে পারি। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গল টাইপের সিলেকশন টুল। এখানে রেক্ট্যাঙ্গলের মধ্যে এই টুলটার মধ্যে কয়েকটা টুলটা আছে, আরও কয়েকটা টুল আছে, যেমন রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, তারপর সার্কেলের জন্য এখানে একটা আছে, সিঙ্গেল রোয়ের জন্য, সিঙ্গেল কলামের জন্য। আর আমাদের এই যে এখানে দেখছেন এটা হচ্ছে কালার প্লেট, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালারের জন্য, একটা আছে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য। আমরা ফরগ্রাউন্ড ফন্টের যদি কালার চেঞ্জ করতে যাই, ধরেন আমার এটার মধ্যে আমি যদি এটার কালার হোয়াইট আছে, এখন আমরা যদি এটাকে ব্ল্যাক করতে চাই, এটাকে তো এটা অলরেডি লক আছে এটা লেয়ারটা। তা আমরা কি করব, আমরা এই আমাদের সিলেকশন টুলটা রেক্ট্যাঙ্গল সিলেকশন সিলেক্ট করা আছে, তো আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গল আর্ট করব এবং এটা সিলেক্ট অবস্থায় আছে। এখন আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, ধরুন এখন আমাদের এই জায়গায় কালার আছে ব্ল্যাক, ফ্রন্টে ব্ল্যাক কালার আছে। তো আমরা যদি ব্ল্যাক কালার এটার মধ্যে অ্যাপ্লাই করতে চাই, শুধু জাস্ট আমার এই বক্সের ভিতরে যতটুকু সিলেক্ট আছে, তো আমরা এই ফরগ্রাউন্ড ফন্টের কালার জন্য ফরগ্রাউন্ড কালারটা যদি ব্ল্যাকটা অ্যাপ্লাই করতে, জাস্ট আমরা কিবোর্ড থেকে শর্টকাটে আমরা অল্টার ডিলেট প্রেস করলেই আমাদের এটার কালারটা ব্ল্যাক হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু ট্রাই করি দেখি। দেখুন, আমি অল্টার প্লাস ডিলেট কি প্রেস করছি, এটা ব্ল্যাক হয়ে গেছে। এখন আমাদের এখনো সিলেকশন টুলটা আছে, আমরা চাইলে এটাকে ডিসিলেক্ট করতে পারি। এটা কন্ট্রোল ডি দিলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এটা দেই কন্ট্রোল ডি, এই যে দেখুন কন্ট্রোল দিয়ে দিলাম, ডিসিলেক্ট হয়ে গেল। আচ্ছা, আমরা চাচ্ছি যে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড আর একটা কালার দিই, ধরুন একটা রেড কালার দিলাম। আমি চাচ্ছি যে আমার এটার কালারটা যেন রেড হয়। তো এই জায়গায় অলরেডি রেড কালার নেওয়া আছে, বাট এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আর আমরা উপরেরটা কীভাবে নিলাম, ফরগ্রাউন্ড কালার নিলাম ব্ল্যাক। আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটা নিতে, এটার মধ্যে রেড কালারটা। দেখুন যাচ্ছে আমরা কন্ট্রোল প্লাস ডিলেট চাপবো, আমাদের রেড কালারটা আমাদের এই সিলেকশনের মধ্যে চলে আসবে। এই যে দেখুন, আমরা যদি ফরগ্রাউন্ড কালার নিতে চাই, অল্টার প্লাস ডিলেট,
অ্যান্ড যদি ব্যাকগ্রাউন্ড কালারটা নিতে চাই তাহলে কন্ট্রোল প্লাস ডিলিট, এটা শর্টকাট। তারপর আপনার আমি এটা ডিসিলেক্ট করে দিলাম। তারপর দেখেন এটার ভিতরে আছে ইলিপ্টিক্যাল মার্কি টুল, যেটার মাধ্যমে আমরা কোনো সার্কেল তৈরি করতে পারি। আমি শিফট চেপে ধরে এটাকে ড্রাগ করছি, দেখেন এক সমানে হাইট ওয়েট সমান মতো হচ্ছে। এবার যে আমি শিফট ছেড়ে দিই এটা কিন্তু আমি যেমনি করে ড্রাগ করব ঠিক তেমনি করে হইব, এটা চেঞ্জ হবে, এটার হাইট ওয়েটও ডিফারেন্ট হবে। বাট আমি যখন এটাকে শিফট চাপবো, শিফট চেপে তারপর ড্রাগ করব, এটা একদম হাইট ওয়েটে সমানভাবে বড় ছোট হতে থাকবে। আমরা এটাকে করলাম, যাচ্ছে এটাকে ব্ল্যাক কালার দিয়ে ফিল করতে। তো সো আমি এটা চাপবো অল্টার প্লাস ডিলিট, আমাদের ব্ল্যাক হয়ে গেল। ডিসিলেক্ট করে দিই। অনেকগুলো কাজ আছে এটার মধ্যে, আরও কিছু টুলস আছে, যেমন এটা সিঙ্গেল রো, আমরা একটা দিলাম, এটা হচ্ছে সিঙ্গেল রো। আমরা সিঙ্গেল রো এর কালারও চেঞ্জ করতে পারি। আমরা এখন তো সিলেক্টই আছে, একটা 1 পিক্সেলের একটা সিঙ্গেল রো এই জায়গায় হয়েছে, ক্রিয়েট হয়েছে। আমরা চাচ্ছি যে এটাকে রেড কালার করতে বা ব্ল্যাক কালার করতে, আমরা ব্ল্যাক কালারই করি, অল্টার ডিলিট, ডিসিলেক্ট করে দিই। এই দেখেন ব্ল্যাক কালার হয়ে গেছে। তারপর এটার মধ্যে আছে আর একটা টুলস, এটা হচ্ছে সিঙ্গেল কলাম। ক্লিক করলাম, আমাদের এটা আশা পড়লো। এখন জাস্ট আমরা এটাকে কি করব, আমরা এটাকে ধরেন ব্যাকগ্রাউন্ড কালারটা দেই, 1 পিক্সেলের একটা কলাম হলো, কন্ট্রোল প্লাস ডিলিট, কন্ট্রোল ডি। দেখুন তো মোটামুটি আমাদের এই যে এই টুলবারের টুলটি দিয়ে রেক্ট্যাঙ্গল, বিভিন্ন ধরনের রেক্ট্যাঙ্গুলার আমরা আঁকতে পারি, বিভিন্ন ধরনের সার্কেল আঁকতে পারি, এই কাজগুলো এটা দিয়ে করা হয়। তারপর যে টুলটা আছে ওটা হচ্ছে গিয়া নর্মালি আমরা যখন মাউসের কার্সর নেব ওটা নাম দেখাবে, এটা হচ্ছে লেসো টুলস। এটার শর্টকাট হচ্ছে এল। দেখেন মাউসের কার্সর রাখলে এটা শর্টকাট লেসো টুল, সাথে এল আসছে। তো লেসো টুলটা হচ্ছে ওয়ান টাইপ অফ পেন্সিল বা প্যানের মতো। এখন আমরা মাউসের রাইট লেফট ক্লিক করে আমরা এটাকে যেভাবে নিয়ে ওভাবে করে আবার এটার স্টার্টিং পয়েন্টে এনে যোগ করে দিলে এটাও একটা সিলেকশন টুলের মতো হয়ে যাবে। এবং চাইলে এটাকে আমরা এখন কালার দিতে পারবো, কালার দিয়ে একটা তারপরে এর মধ্যে আরো আছে লেসো টুল, পলিগনাল টুল, ম্যাগনেটিক লেসো টুল। পলিগনাল টুলটা হচ্ছে এটা এটা দিয়ে জাস্ট অ্যাঙ্গেল হবে, আমরা অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারবো এইভাবে এইভাবে এইভাবে। এটারও দেখেন, এটারও স্টার্টিং পয়েন্টে নিয়ে আবার যখন আমি এটা যোগ করব তখন ক্লিক করলে এটাও একটা সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক। এবং চাইলে এটাকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। তারপর এটার ভিতরে আছে একটা ম্যাগনেটিক লেসো টুল, এটারও অনেক কাজ আছে, আমরা আপাতত এতটুকুই থাকবো। তারপর আসি একটু লেয়ারের দিকে। লেয়ার হচ্ছে ফটোশপের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। প্যানেলের মধ্যে লেয়ার থাকে, আমরা বিভিন্ন লেয়ারে কাজ করি। আচ্ছা এখন দেখেন, আমরা যদি এখন এটাকে মুভ করতে চাই এটা কিন্তু মুভ হবে না, কারণ কি এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে যে আমাদের ডকুমেন্টটা ছিল ওই ডকুমেন্টের মধ্যে আমরা এটা আর্ট করছি বা এটাকে ক্রিয়েট করছি। বাট যদি আমরা এটা একটা লেয়ারের মধ্যে নিতাম তখন আমরা এটা মুভ করাইতে পারতাম, ছোট বড় করতে পারতাম।
এখন দেখেন এটার কোনো ওয়ে নাই, এটাকে মুভ করার একটারও কোনো ওয়ে নাই। আর যদি আমি একটা লেয়ার তৈরি করে তারপর লেয়ারের মধ্যে এটাকে আমরা ড্র করতাম, তখন কিন্তু ঠিকই আমরা এটাকে মুভ করতে বা ছোট বড় করতে পারতাম, বা কালারও চেঞ্জ করতে পারতাম। এখন যদি এটা করতে হয়, এটাকে আমাদের এই ডকুমেন্টটাকে ডিলিট করতে হবে, নতুন করে ডকুমেন্ট করে তারপর এটার মধ্যে আমরা কাজ করতে হবে। আমরা ফটোশপের কাজ করতে গেলে অবশ্যই আমরা কাজগুলো লেয়ার বাই লেয়ার করব, তো আমাদের কাজটা ইজি হয়ে যায় এবং আমরা লেয়ার বাই লেয়ার কাজগুলো করতে পারি। তো লেয়ার, এই যে দেখতেছেন, এই যে এটা হচ্ছে লেয়ার। এখানে যদি আমরা ক্লিক করি ক্রিয়েট এ নিউ লেয়ার, একটা লেয়ার ক্রিয়েট হবে। দেখেন লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, লেয়ার 1। তো আমরা চাচ্ছি যে লেয়ার 1-এ একটা ব্যাকগ্রাউন্ড, আমরা একটা ইক্লিপস টুল বা রেক্টেঙ্গুলার টুল ক্রিয়েট করি, এটার মধ্যে করলাম, এটার কালার দিলাম ব্ল্যাক, ডিসিলেক্ট করলাম Ctrl+D দিয়ে। তো দেখুন আমরা এখন যদি মুভ টুল সিলেক্ট করে এটাকে ড্র্যাগ করতে চাই, এটা কিন্তু ড্র্যাগ করতে পারবো, ছোট বড় বা এদিক সেদিক, ডানে বামে, উপর নিচে, যেখানে মন চায় আমরা নিতে পারবো আমাদের এই ডকুমেন্টের ভিতরে। বাট আমরা কিন্তু এগুলাকে পারবো না, কারণ কি এগুলা কোনো লেয়ারের মধ্যে নাই, এটা আমার ডকুমেন্টের মধ্যেই আছে। ডকুমেন্টের যে সাইজটা, ডকুমেন্টটা নেওয়া হয়েছে ওই ডকুমেন্টের ভিতরেই এটা আছে, ডকুমেন্টের মধ্যে এটা আঁকা হয়ে গেছে, আলাদা কোনো লেয়ারে নেই। এই জন্য আমরা এটাকে কোনো চেঞ্জ করতে পারবো না। বাট এটাকে আলাদা একটা লেয়ারে নিছি, এটাকে চাইলে আমরা ছোট বড়, ডানে বামে, উপর নিচে, যে কোনোভাবে এটাকে চেঞ্জ করতে পারবো। তো আমরা ফটোশপে অনেক একাধিক লেয়ার নিয়ে কাজ করব, 2টা 3টা 10টা 20টা 100 150 200, এটা কাজের ক্ষেত্রে বিশেষে আমরা লেয়ারগুলো নিয়ে কাজ করব। তো এতটুকু ছিল বেসিক ক্লাসে। আমরা পরবর্তীতে আরও কিছু জানবো, আর টুলস সম্পর্কে জানবো। তো এতটুকু জানার পরে আসলে আমরা কি করতে পারি, এই একটা টুল, মুভ টুল, এই রেক্ট্যাঙ্গুলার টুল, তারপরে এই লেসো টুল, আর এই লেয়ারের বেসিক একটু কনসেপ্ট দিলাম, জাস্ট লেয়ার কীভাবে কাজ করে এতটুকুই। আর লেয়ারের প্রায়োরিটি থাকে, উপরের লেয়ারটা সবার উপরে থাকে, নিচের লেয়ারটা নিচে থাকে। তো এতটুকু এই 2টা 3টা টুলের হালকা বেসিক জানার পরে আমরা আসলে কি করতে পারি। অনেকের ধারণা থাকতে পারে যে আসলে আমরা এই 2টা টুল দিয়ে বা এতে কি কাজ করব, কি করতে পারি। আচ্ছা দেখেন, আমি আগেই একটা ডকুমেন্ট এখানে নিয়ে রাখছিলাম, অনেক কিছু করা যায়। যেমন আমি এটা নিয়েছিলাম যে আমি গুগল থেকে এটা সার্চ করে নিয়ে রাখছি, যে আমি জাস্ট এই 1টা 2টা আর লেয়ার, এই 3টা জিনিস দিয়ে আমি এটা তৈরি করতে পারি কিনা, এটা আমি ট্রাই করব এটা পারি কিনা। আপনারাও ট্রাই করবেন। শুধু জাস্ট এটার মধ্যে যে টুলসগুলো আছে, এই আর আমাদের এই লেসো টুলস, পলিগনাল লেসো টুলস আর লেয়ার, এই 3-4টার কম্বিনেশনে আমরা কিছু একটা তৈরি করার, কোনো একটা ক্যারেক্টার বা যে কোনো কিছু একটা ডিজাইন তৈরি করে ট্রাই করব। আপনারা গুগল সার্চ করে দেখতে পারেন যে যে ডিজাইনগুলো আছে ওগুলো ট্রাই করবেন, জাস্ট এই রেক্টেঙ্গুলার, লেসো টুলস এবং লেয়ারের কম্বিনেশনে। তো আজকে এই পর্যন্তই থাক, আমি আরেকদিন আপনাদের এই মৌমাছিটা কীভাবে আঁকতে হয়, জাস্ট এই পলিগনাল টুল বা আমাদের এই রেক্ট্যাঙ্গুলার টুলের সাথে যে সার্কেল টুলস আছে এগুলো দিয়ে কীভাবে, বা লেয়ার ইউজ করে কীভাবে আমরা একটা ড্র করতে পারি, একটা আর্ট করতে পারি, একটা ডিজাইন করতে পারি, ওটা আমরা দেখব। তাহলে আজকে এই পর্যন্ত থাক।